ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য করে এ ধরনের পোস্টার কিভাবে আমরা অনায়াসে খুব সহজে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি। লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলেও হবে, অথবা লিঙ্কটা কপি করার পরে যেগুলো একটু ব্রাউজারে গিয়ে সার্চ দিলেও হবে। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই পোস্টারটি আমরা মূলত ডাউনলোড দিতে চাচ্ছি। আর এখানে কিন্তু 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক দিতে হবে। আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি। আমার টিউটোরিয়ালটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি অনায়াসে পেয়ে যাবেন। আর এখানে দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবেন। জাস্ট পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে একটা ক্লিক দেব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে আমরা একটা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে জিমেইল অ্যাড না দেওয়া থাকলে জিমেইলটা অ্যাড দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড দেব। যার জন্য এই থ্রি ডট একটা ক্লিক দেই। দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে যদি একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এটা মিনিমাইজ করে দেবো, অর্থাৎ আমাদের ফোনে এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দেওয়ার পরে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে আমরা সেটা ওপেন করি। পিকচার ল্যাব ওপেন করার পরে সাইডে থ্রি ডটে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি লেখা ফাইল লেখা আছে দেখবেন, যা সেখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, যা সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। জাস্ট সেখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে যা সিলেক্ট করতে হবে। জাস্ট এই ফাইলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যদি আমার ফোনের ব্যাগে স্পেস দেই বা ব্যাগে আসি তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এখানে আমি প্রত্যেকটাদের লক দিয়ে রাখছি। আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে জাস্ট লকটি তুলে দেওয়ার পরে কিন্তু অনায়াসে পরিবর্তন করতে পারবেন। প্রথমে এই ব্যানারটি ডিলিট করবেন। করার পরে দেখেন আমি যদি নামের উপর থেকে লকটি তুলে দিই তাহলে কিন্তু এখানে ট্যাব দিয়ে আমরা কিন্তু নামটা পরিবর্তন করতে পারবো। আর আমি যে ফন্টটা ব্যবহার করছি এটা বাই ডিফল্টভাবে থাকবে, কোনো সমস্যা নাই। আপনি লেখাটা পরিবর্তন করলেই কিন্তু হয়ে যাবে। এখানে যেই লেখাটা আপনি পরিবর্তন করতে চান না কেন সেটা জাস্ট আমরা হলো যে সিলেক্ট করব। লকটি তুলে দেওয়ার পর দেখেন এই যে আমরা কিন্তু এখানে ট্যাব দিয়ে যে কোনো কিছু লিখতে পারবো এবং এই ফন্টেই কিন্তু নিয়ে নেবে। ফন্টের কোনো ঝামেলা হবে না। আর ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমরা হলো যে কালার অপশনে চলে যাব। কালার অপশনে গিয়ে এখান থেকে আমরা আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি ব্যবহার করতে পারেন। আর পিকচার ল্যাবে কীভাবে কালার জেনারেট করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এখানে যেই শেপগুলো আমি ব্যবহার করছি যে কোনো শেপ আপনি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারেন। আর এটা সেভ দেবেন কীভাবে, সেভ দেওয়ার জন্য প্রথমে সেভ বাটনে ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি, আপনারা জাস্ট কাস্টমে একটা ক্লিক দেবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটাও কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।